ডাকুক। শিয়ালের আর খেয়ে দেয়ে কাজ নেই যে তোকে জল থেকে টেনে উপরে তুলবে। জলে যদি কুমির থাকে, গত বছর সবাই দেখেছিল না? সে তো গেল বছর বন্যায় পড়ে বন্যায় ভেসে চলে এসেছিল তাই। আর কুমিরটাকে তো বন দপ্তরের লোকজন এসে নিয়ে গিয়েছিল। বাড়িতে জানলে কিন্তু খুব বকবে। বাড়িতে না বললে জানবে কি করে? এমনিতেই তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিতে ভিজেই যাব। পুকুরে সাঁতার কাটার কথা জানবেই না। আচ্ছা, তাহলে চলো। তবে একটু পরেই কিন্তু উঠে পড়বো। আগে তো নামই পুকুরে, তারপর দেখা যাবে। বেশি দূর যাবে না কিন্তু বুটাই দাদা, কেমন অন্ধকার হয়ে আসছে। আরে চল চল, আমি তো আছি, চিন্তা কিসের? হ্যাঁ, তুমি তো আছো, সেটাই তো চিন্তা। কোনো চিন্তা নেই রে তিলু, নো চিন্তা। জল মনে হচ্ছে খুব ঠান্ডা, তাই না বুটাই দাদা? বুটাই দাদা, বুটাই দাদা, তুমি কোথায়? বেশি দূর যেও না কিন্তু। আরে কোথায় গেল বুটাই দাদা? কোথাও তো দেখছি না। ও বুটাই দাদা, তুমি কোথায়? মজা করো না কিন্তু, আমার ভয় করছে। বুটাই দাদা, বুটাই দাদা, ডুবে গেল নাকি? বুটাই দাদা, বুটাই দাদা গো, কোথায় গেলে? ও বুটাই দাদা, ডুবে গেলে নাকি? বুটাই দাদা। তুই বোকা, কাঁদছিস কেন? এই তো আমি। কোথায় ছিলে তুমি? আমি কত ডাকছিলাম, শুনতে পাচ্ছিলে না তুমি? হ্যাঁ পাচ্ছিলাম তো, তোকে একটু ভয় দেখালাম বুঝলি। আমি ডুব সাঁতার দিয়ে ওই দিকটাতে উঠলাম, কলা বাগানে। এই নে কলা খা, তারপর চল সাঁতার কাটি। না, আমি নামবই না পুকুরে। আমি খুব ভয় পেয়েছিলাম, খুব দুঃখ হচ্ছিল। ভাবলাম বুঝি ডুবেই গেছো। আচ্ছা ঘাট হয়েছে আমার, চল বাড়ি চল এবার। তোর আর পুকুরে নামতে হবে না, জল বেশ ঠান্ডা। আবার কাল সর্দি হবে তোর। কি করব, আমার তো ঠান্ডার ধাত, একটু অনিয়ম করলেই সর্দি কাশি হয়। এই যা, বৃষ্টি তো নেমে গেল। এই দেখ, তোর জন্য কলা পাতায় নিয়ে এসেছি, এটা মাথায় দিয়ে চল, আমি ভিজে ভিজেই যাব। কি গো, একবার ডাক্তারের কাছে যাও তো। কিন্তু জ্বর তো কমছেই না। হ্যাঁ যাচ্ছি। 10টার আগে তো ডাক্তারবাবু আসে না চেম্বারে। কাল বৃষ্টিতে ভিজেই জ্বরটা বাঁধিয়েছে। হ্যাঁ, ছেলেটাকে এত বলি, তা কথা শুনলে তো। মাঠে গিয়ে রোজ খেলবে, ফিরতে ফিরতে সন্ধে। সে খেলুক, এই বয়সে খেলবে না তো কি আমার বয়সে খেলবে? তবে একটু বৃষ্টি কাদাতেই জ্বরে পড়বে, সেটা তো কাজের কথা নয়। হ্যাঁ সেটাই তো, তুমি বলো ডাক্তার বাবুকে কিছু একটা ভালো যেন ওষুধ দেন। তা বলবো, তবে ওষুধে এবারের জ্বর না হয় ভালো হয়ে যাবে। তবে শরীরটা তো তৈরি করতে হবে। একটুতে এইভাবে অসুস্থ হয়ে পড়লে চলবে কি করে? খাওয়া দাওয়া ঠিক করে করে কোথায়? এটা খাবো না, ওটা খাবো না। কাল ফেরার পর থেকে কিছুই তো খায়নি ছেলেটা। তুমি দেখো, যা হয় কিছু হালকা খাইয়ে দাও। আমি যাই দেখি ডাক্তারখানায়। ও কাকু, তিলু কোথায়? আজ কিন্তু ফুটবল ম্যাচ আছে, পাশের গ্রামের সাথে খেলা। না রে বুটাই, তিলু খেলবে কি করে? কাল রাত থেকে ধুম জ্বর। আমি যাচ্ছি ডাক্তারের কাছে। তিলুর জ্বর? জানতাম না তো, আমি যাব তোমার সাথে। না রে বুটাই, তার থেকে তুই বাড়িতে গিয়ে দেখ, তিলুকে বুঝিয়ে যদি কিছু খাওয়াতে পারিস। কাল রাত থেকে কিছুই মুখে তোলেনি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তিলু দেখবে বিকেলে খেলার আগেই ঠিক হয়ে যাবে। দেখ কি হয়। তবে জ্বর কমলেও দুর্বলতা এত তাড়াতাড়ি কি আর কমবে? খেলতে পারবে বলে তো মনে হয় না। আচ্ছা কাকু, দেখছি আমি। কাকিমা, কাকিমা। ও বুটাই, দেখ কি কাণ্ড। কাকুর কাছে শুনলাম জ্বর আছে এখনো। না, জ্বরটা একটু নেমেছে, তবে কিছুই মুখে রুচ্ছে না। আমি ডাব নিয়ে এসেছি, কেটে দিচ্ছি এক্ষুনি। ভালো করেছিস রে। দেখ রে বুটাই, যদি খায়। নাও কাকিমা, গ্লাসে করে জলটা নিয়ে এসো, আমি বুটাইয়ের কাছে যাচ্ছি। তিলু, এই তিলু, শুনতে পাচ্ছিস তিলু? বুটাই দাদা, তুমি? ঠিক জ্বর বাঁধালি তো? কাল বৃষ্টিতে ভিজেই তো হলো। তুমি কিন্তু মাকে বলো না যে পুকুরের ধারে গিয়েছিলাম, মা খুব বকবে। আজ যে ফুটবল খেলা, তার কি হবে? আহ, তাই তো, কি হবে বলো তো? তুই না খেললে তো জিততেই পারবো না, এত বড় ম্যাচ। আমরা দুজন মিলেই তো প্রতিবার আমাদের গ্রামকে জেতাই। মা তো এই জ্বর গায়ে বেরোতেই দেবে না।
আবার কোথায় বেরোনোর কথা হচ্ছে? এই জ্বর গায়ে কোথাও যাবি না দিলু। দুদিন অন্তর অন্তর শরীর খারাপ হয়ে বিছানায় শুয়ে থাকবে। আমার হয়েছে যত জ্বালা। নে ডাবের জলটা খা। না না, আমি খাবো না। বুটাই নিয়ে এসেছে, খেয়ে দেখ। হ্যাঁ রে তিলু, খা, আমাদের গাছের ডাব খুব মিষ্টি। ওহ, অনেকটা খেয়েছি, আর খাবো না। খাবো না বললে হবে? বাবা ডাক্তার বাবুকে বলে ওষুধ আনতে গেছে। আমি পাতলা করে মাছের ঝোল আর ভাত করছি, খেয়ে ওষুধ খাবি। হ্যাঁ রে, না খেলে তো তুই ঠিক হবি না। আচ্ছা, শুধু মাছের ঝোল আর ভাত খাবো, আর কিচ্ছু নয় কিন্তু। এখন চুপ করে শুয়ে থাক, আমি রান্না বসাই। আমি তো খেলতে যেতে পারবো না বুটাই দাদা। খুব খারাপ লাগছে আমার, তুই খেলতে পারবি না, আমার জন্যই তোর জ্বর এলো। না গো দাদা, তুমি মন খারাপ করো না, ভালো করে খেলো, দেখবে ঠিক জিতবে আমাদের এই গ্রামের টিম। আমার ভালো লাগছে না মা, আমি আর খাবো না। না খেলে সারবে কি করে? খেয়ে নে আর একটু, আয় আমি খাইয়ে দিচ্ছি। না মা, খাবো না আমি, আমার ভালো লাগছে না কিন্তু। দেখো না তিলু কিছুতেই খাচ্ছে না। কিরে তিলু, খাচ্ছিস না কেন রে? আমার ভালো লাগছে না বাবা। কি হয়েছে রে? শরীর আরো বেশি খারাপ লাগছে নাকি? এখন তো জ্বরটা নেই আর, খাবার খেয়ে ওষুধটা না খেলে তো আবার জ্বর আসবে। কি হয়েছে রে, বল আমাকে। আজ তো ফুটবল ম্যাচ, বুটাই দাদা একা খেলছে, আমি যেতে পারলাম না। ম্যাচটা যদি জিততে না পারে আমাদের গ্রামের টিম। জ্বর বাঁধিয়ে শুয়ে আছে, এখনো মাথায় খেলা আর খেলা ঘুরছে। তিলু ঠিকই বলেছে গো, তিলু বুটাই একসাথে না খেললে এই ম্যাচ জেতা প্রায় অসম্ভব। সূর্যনগরের টিম অনেক শক্তিশালী। কি বলছো তুমি? জ্বর গায়ে ছেলেটা। না না, আমি তিলু খেলবে বলছি না। যা অবস্থা তোর তিলু, এবার আর হবে না রে। এখন খেয়ে নিয়ে শুয়ে বিশ্রাম কর। হ্যাঁ বাবা, শরীরে একটুও জোর নেই, আমার কপালটাই খারাপ। এখন খেয়ে নে, কি আর করবি। হ্যাঁ খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়, বেশি জ্বর এলে আমি মাথায় জলপট্টি দিয়ে দেবো। আমাদের দল খেলতেই পারছে না। হাফ টাইমে 2 গোলে হারছি আমরা। বুটাই, তুই ভরসা, হেরে গেলে কিন্তু গ্রামের মানুষজনের কাছে মুখ দেখাতে পারবো না আমরা। চেষ্টা তো করছি স্যার, 2টো গোল মিস করলো হারু। হ্যাঁ, খুব সহজ সুযোগ ছিল, এগুলো কাজে লাগাতে না পারলে কি এই বড় ম্যাচ জেতা যায়? তিলু থাকলে ঠিক গোল দিয়ে দিত। সে ঠিক বলেছিস, মাঝে মাঠে তুই আর ফরওয়ার্ডে তিলু, দেখিয়ে দিতাম ওদের টিমকে। আমরা হেরেই যাব স্যার, আমি পারবো না, সত্যিই পারবো না। তুই বুটাই আমাদের সব থেকে ভালো খেলোয়াড়, আর তুই যদি এমন বলিস তাহলে অন্যরা কি করবে বল? গ্রামের সম্মানের কথা ভাব একবার। তিলু ছাড়া আমি একা পারবো না, কিছুতেই পারবো না, আরো 5-6 গোল খেয়ে যাব আমরা। এমন বলিস না বুটাই, তিলুর তো জ্বর, না হলে তো ও ঠিক খেলতো। ওর বাবাও তো এতক্ষণ খেলা দেখছিলেন, খুব দুঃখও করছিলেন। কোথায় কাকু, তিলু কেমন আছে এখন? আমি একবার দৌড়ে গিয়ে দেখে আসি, ও ভালো থাকলে আমি ঠিক একাই খেলে জিতিয়ে দিতাম। আরে না না, এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে, আমি না হয় গিয়ে দেখে আসি তিলু কোথায়। এই তো আমি। আরে তিলু, তুই ভালো আছিস এখন? হ্যাঁ গো, আগের থেকে ভালো, বাবা গিয়ে নিয়ে আসলো আমাকে। হ্যাঁ বললাম চল, তুই গেলে যদি সবাই ভালো খেলে, গ্রামের টিমটাকে তো জেতাতেই হবে। হ্যাঁ বুটাই দাদা, জিততে আমাদের হবে, আমি বাইরে দাঁড়িয়ে গলা ফাটাবো তোমাদের জন্য। ঠিক বলছিস তিলু, জিততে আমাদের হবেই। তুই না খেললেও আমাদের সাথে থাক, দেখবি আমি একাই 10 গোল দেবো ওদের। ব্যাস, এই তো সেই বুটাই। সাবাস তিলু, সাবাস বুটাই, একটা খেল দেখিয়ে দে তো। হ্যাঁ বুটাই, আমি আর তিলু এখানেই থাকছি, জিততে কিন্তু হবেই। কাল সবাইকে তাহলে মাংস ভাত খাওয়াবো, আমার তিলুও ভালো হয়ে যাবে কাল। হ্যাঁ বুটাই দাদা, গুনে গুনে দাও তো কটা গোল। চিন্তা করিস না তিলু, কাকিমাকে বল মাংস রান্নার জোগাড় করতে, জিততে আমাদের হবেই। এত মাংস তুমি একা রান্না করতে পারবে না আমি করব? কোনো চিন্তা করো না, আমি একাই 100। আমার তিলু জ্বর থেকে ভালো হয়ে গিয়েছে, কি আনন্দ আমার বলতো। কি রে, বেশি করে খাবি তো মাংস ভাত? হ্যাঁ তো মা,